আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। কোনো ইন্ট্রো ছাড়া আজকের এই ব্লগটা আপনাদের জন্য শুরু করছি। কোনো ঘোরাফেরা বা বেড়ানোর ব্লগ নিয়ে নয়, আজকে চলে এসেছি বাসায় আমি কি করছি এবং সকাল থেকে কিভাবে দিনটা শুরু করি। সকাল 6:30 বাজে, কি প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন। সকাল সকাল বের হয়ে গেলাম একটু মর্নিং ওয়াক করার জন্য, যেহেতু ঠান্ডা এখন প্রায় যাই করছে। এই রকম রোদে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে, তাই রোডের মাঝখানটায় দাঁড়িয়ে এপাশ আর ওপাশ একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। দেখেন রাস্তার উপরেই কি সুন্দর ফুল, যেহেতু এখন চেরি ব্লসমও হবে, নানা রকম ফুলও ফুটবে। তো আমার দেখা কিন্তু এই প্রথম একটা সুন্দর ফুলের ঝাড়। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, একজনের বাড়িতে হয়ে সে প্রায় রাস্তার উপরে চলে এসেছে। তো দাঁড়িয়ে এখানে একটু ভিডিও করলাম, সাথে আমাকেও দেখিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে দেখেন কি অবস্থায় বের হয়ে গেছি, জাস্ট উপরে একটা শাক নিয়ে। তো ঘুরে ফিরে বেরিয়ে এসে হাত মুখ ধুয়ে আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে এইটা, আমন্ড মিল্ক দিয়ে ওয়েটাবিক্স খাচ্ছি। ব্রেড আজকে সত্যি কথা ঘরেও নেই, এবং প্রতিদিন ব্রেড খেতেও ভালো লাগে না। আর এই যে স্ট্রবেরি একটু আছে সাথে, আর এই তরকারি কি আছে খাচ্ছিলাম, তাই ফাঁকে ফাঁকে দেখছিলাম। গরুর মাংস বাঁধাকপি দিয়ে অ্যান্ড ডাল, কালকের একটু আলু ভর্তা। তো এই যে এরকম অনেক তরকারি রয়ে যায়, ওরা টাইম মতো খেতে পারে না বা টাইম মতো আসে না। এক সময় এখানে তরকারি অনেকটা রয়ে যায়, ভাত রয়ে যায়, এখন তারপরে রান্না করা লাগে। তার কারণ দেখা যায় ওগুলো আর খেতে চায় না, তখন ওগুলো দুপুরে আমাকেই খেতে হয়। আর রাত্রে দেখা যায় আর ভাত খেতে মন চায় না, কারণ ওদের সাথে খেতে খেতে আমার প্রায় দুপুর বিকেল 4টা 5টা 6টাও বেজে যায়। তো রাত্রে আর কখন খাবো? তো এত মাংস রয়ে যাওয়ার কারণে আজকে চিন্তা করলাম আমি একটু ডিমের দো পেঁয়াজে করি। ফ্রাই প্যানে ভাজতে গিয়ে ভেঙে গেছে। এই যে ডিমের মশলাটা কষাচ্ছি, আগেই বলেছি চুলায় অনেক সময় লাগে। আর এখানে আমি ঝাড়ু পাড়ুও দিচ্ছি, এই মাঝের কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত রান্নাবান্না এবং টুকটাক কাজ সেরে আমি বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমি বাসে চলাচলে এখন অভ্যস্ত হয়ে গেছি, আর স্টপেজটা একটু দূরে হওয়ার কারণে বাজার নিয়ে ফিরতে একটু কষ্টই হয়ে যায়। কিন্তু বলি একটা জিনিস নিব, কিন্তু এসে দেখা যায় 1000টা জিনিস নিয়ে ফেলেছি। আজকে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাব, যেহেতু এখানে সামার আসেনি, কিন্তু তারপরেও দেখলাম বাজারে খুব চড়া দামে ভালোই আম, খুব সুন্দর আম বিক্রি হচ্ছে। এই আমের কন্টেনারটা আনতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে। বাচ্চাদেরও কষ্ট দিতে চাচ্ছিলাম না, ওরা সন্ধ্যায় ফিরবে আবার আমাকে নিয়ে যাবে। সে কারণে আমি বাজার ফেরার পথেই সব নিয়ে এসেছি। চলুন বাসায় যেয়ে গ্রোসারিগুলো আপনাদের দেখাচ্ছি। চলেন আপনাদের সাথে শেয়ার করি। এটা মেডিসিন, এটা হচ্ছে তিরামিসু। খেতে মন চাইল তাই নিয়ে আসলাম, অনেক কষ্ট করে বোঝা। এখানে আছে বানানা, এখানে আছে আমার মেয়ের জন্য একটা ওয়েফার, দেখাচ্ছি আর কি আছে। স্ট্রবেরি, এগুলো নাটস, এগুলো, এটা হচ্ছে দই, এটা হচ্ছে পিঙ্ক সল্ট। এটা আমি দেশে নিয়ে যাব, কারণ আমাদের ওখানে সব 2 নাম্বার ভেজাল, পিঙ্ক সল্ট কিছুই পাওয়া যায় না ভালো। বিস্কিট, কারণ আমার মেয়ে জার্নি করে তখন বিস্কিটটা প্রয়োজন হয়। আর পিনাট পেলাম একটা, পিনাট নিয়ে এসেছি, এটাও একটা নাটস। এইটুকু বাজার করেছি, ঠিক এইটুকু জাস্ট এইটুকুতেই বিল এসেছে, দেখেন 32 টাকা 42 পয়সা, মানে আপনার 33 টাকায়। তো এইখানে
4 প্যাকেট বিস্কিট নেওয়ার মধ্যে এটা একটু বেশি নিয়েছি, এটাও নর্মাল একটা স্ন্যাক্স খাওয়ার। তো এইটুকুই বাজারে আমার, এটা না, এটা মেডিসিন, এটা কেমিস্টোর থেকে নিয়েছি। এইটুকুই বাজার আর কি, বাংলাদেশের অলমোস্ট 3,500-4 হাজার টাকা। ঠিক আছে, এবার আসেন কাঁচা বাজারে। একটা পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, এই চুলায় পেঁয়াজ বেরেস্তা করা যায় না। এখানে এনেছি লতি, এখানে বিচি, সিমের বিচি, এটা হচ্ছে এখানকার ঢেঁড়স, দেখেন আপনারা, এখানকার ঢেঁড়স না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে লেবানিজদের ঢেঁড়স, কত বড় বড় দেখেন, লেডি ফিঙ্গারগুলো আমার মানে আমার হাতের থেকেও কত বড়, খুব সুন্দর, দেখতেও ভালো, খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। এই ধনে পাতা, 2 আটি ধনে পাতা কিনলাম 5 টাকা দিয়ে, ডিল ছিল আর কি। আর এটা হচ্ছে একটা মাছের মশলা, এই যে লিখেই আছে, সবচেয়ে কমে পেয়েছি এই দোকানটাতে। আর এখানে 2 রকম ফিশ, রুহু ফিশ, এই হচ্ছে রুহু ফিশ, আর এটা হচ্ছে আমাদের দেশের কাচকি মাছ। তো মাংস খেতে খেতে ফ্যাটা হয়ে গেছি, আগে বলেছি, বাজার দেখিয়েছি যে মাংস গরু খাসি শুধু মাংসই খাই। তো এই হচ্ছে আজকের ওভারঅল সদাই। এই যে মাছ, এই পাশটা আলাদা, অলমোস্ট এখানে 8,000 টাকার বাজার আছে। ফিশ 2 রকম ফিশের প্রাইসই আছে আপনার অলমোস্ট 30। ধনে পাতা, ওকরা, ওইগুলো সব ওভারঅল মিলিয়ে আমার এখানে প্রায় 7-8 হাজার টাকার মতো বাজার বাংলাদেশের প্রাইসে। এখানের প্রাইস অলমোস্ট 63-64 মতো এসছে। এ হচ্ছে টোটাল আজকের বাজার। এটা হচ্ছে রুই মাছ, এটা কাচকি মাছ, এটা হচ্ছে কচুরলতি, এটা হচ্ছে সিমের বিচি, ওটা একটু পেঁয়াজ বেরেস্তা, এটা হচ্ছে তেরামেসু, দই, বিস্কিট, ধনে পাতা, এখানে আছে ঢেঁড়স, দেখেন কত বড় বড় ঢেঁড়স, এখানকার এগুলো লেবুনির ঢেঁড়স। তো এই হচ্ছে আজকের বাজার, এই হচ্ছে আজকের গ্রোসারি, এখানে সব কিছু আছে। এটা হচ্ছে ড্রাই গ্রোসারি, আর এগুলো হচ্ছে সব কাঁচা বাজার। তার বাসায় নিয়ে যাওয়ার জন্য আম নিয়ে আসছি, বাসায় যাব। এই একটা বক্স, এখানে অলমোস্ট 10 কেজি আম আছে, যেটা আমি হাত দিয়ে বোঝাবো এবং নিয়ে। দিস ইজ ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা খুবই মজাদার, সেভারি ম্যাঙ্গো নিয়ে আসছি। খুব সুন্দর একটা সানি ডে। আর বাসায় আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টিভি, কারণ ঘরে টিভি ছিল না, কারণ টিভি দেখার কেউ নাই, বাসায় বসে কে টিভি দেখবে, সবাই যার যার মোবাইলেই দেখে। তো যেহেতু আমি একা বাসায় আছি, সেই জন্য টিভিটা অ্যাড হয়েছে। আর এই হচ্ছে ওভারঅল খাবার দাবার, কিচেন গুছানো অল কমপ্লিট, বেডরুম গোছানো সব কিছুই কমপ্লিট। ভাইরাল এই ফ্রুট পপ আইসক্রিমটা কিন্তু আমার মেয়ে নিয়ে এসছে আমাদের খাওয়ার জন্য, অসম্ভব মজার ফলের স্বাদেরই এই ফ্রুট পপ আইসক্রিমটা, যেটা ইনস্টাগ্রামে এখন ট্রেন্ডিংয়ে আছে। তো যাই হোক, আইসক্রিম খেয়ে এই প্রায় সন্ধ্যা হয় আমরা রওনা হয়ে গেছি আমার সেই রিলেটিভের বাসায় যাওয়ার জন্য, যার জন্য আমি আমগুলো নিয়ে এসেছিলাম। আর ওর বাসার স্পটটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গায়, একদম ইন্টারসিটির স্টপেজ হচ্ছে ও স্টেশন, ওর বাড়ির একদম নিচে। আমি যেহেতু একটা ফ্যামিলি বাসায় যাচ্ছি, সেহেতু ওখানে ফ্যামিলি গ্যাদারিং থাকবে, ওখানে তো আর ভিডিও করা পসিবল না। এখন আমরা রাস্তার এই পাটটায় আছি, ওর বাসাটা হচ্ছে হোমবুশে, যেটা আমার বাসা থেকে অনেকটা দূরে। তো যাই হোক, আমরা ওখানে যাচ্ছি রাতের ডিনারে। ওখানের বারান্দা থেকে একটা ভিউ আপনাদের
আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এই যে স্টপেজটা দেখা যাচ্ছে, একটু আগে যে ট্রেনটা যাচ্ছিল এখান দিয়ে দেখেছেন। ভিউটা নিয়েছিলাম। আর এখন রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে, যেহেতু রাত হয়ে গেছে তাই টানেলের ভিতর দিয়ে বাসায় যাচ্ছি। সবাই